ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস কনভার্সন। গুগল অ্যাড কনভার্সন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে আমরা কানেক্ট করব। সো ভিডিওটি আশা করি আপনার অনেক হেল্প করবে এবং ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। সো প্রথমে আমরা যাব গুগল অ্যাডে, যাব গুগল অ্যাডে গিয়ে আমরা যেহেতু অ্যাড নিউ কনভার্সন দেব, অ্যাড নিউ কনভার্সনে ক্লিক করার পর একটু ওয়েট করব। আমরা ওয়েবের জন্য করতে পারি, অ্যাপসের জন্য করতে পারি, ফোন ফোন কলের পর্যন্ত পারি, ইনপুটের জন্য করতে পারি। তো আমরা ওয়েবসাইটের জন্য করব। ওয়েবসাইট এখানে আসার পর আমাদের এখানে অবশ্যই ডোমেনটা দিয়ে দিব। সো এখানে আমাদের ডোমেন নেমটা আমরা দিয়ে দিব, কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে আমাদের যে ডোমেনটা দিয়ে দেবো, তারপর স্ক্যান করে দেবো। আমরা এখানে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপনার ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ফর ওয়েবসাইট ইভেন্টস, তো এখান থেকেও আমরা করতে পারি এবং আমরা ম্যানুয়ালি করতে পারি। আমরা সবসময় ম্যানুয়ালি করব। সো করার পর আমরা কি করব, আমরা ই কমার্সের জন্য এখানে তিনটে পাবো: পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট। সো আমি বিগিন চেকআউটটা করব। সো বিগিন চেকআউট করার পর এখানে আমরা কনভার্সন নেম দিতে বলছে। কনভার্সন নেম আমি কি দিব, বিগিন চেকআউট। বিগিন, CACK ওই ইউটি, বিগিন চেকআউট। বিগিন চেকআউট দেওয়ার পর এখানে ভ্যালুতে আমরা কি দেব, ইউজিং দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। যদি প্রত্যেকটা কনভার্সনের সেম ভ্যালু হয়, সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে। আমাদের ই কমার্স সাইট, আমাদের একটা একটা প্রোডাক্টের অন্য অন্য ভ্যালু আছে। সো ক্ষেত্রে এখানে দেখেন 3200, 3200, 3600, এইখানে দেখেন 243। তো এইভাবে আমাদের কিন্তু অন্য ডিফারেন্ট ডিফারেন্ট আসলে ভ্যালু আছে। তো সেক্ষেত্রে আমাদের তো আর এইটা সিলেক্ট করলে হবে না যে ইউজ দ্য সেম ভ্যালু ফর কনভার্ট। এই ভ্যালু এটা ক্লিক করে কখন এটা আমরা সিলেক্ট করব, কখন যখন আমাদের কোনো লিড জেনারেট করব, তখন এই ধরনের আমরা, বা আমাদের স্টোরে একটাই প্রোডাক্ট আছে, প্রাইস একই, সো সেক্ষেত্রে আমরা দেব ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। সো আমরা দেব কি, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। সো এখানে আমাদের ওয়ানেই থাকে এভাবে, আর আমি কনফিগার করব না। তো কাউন্ট কি করব, কাউন্ট আমাদের একজন কতগুলো ক্লিক করে করো, মানে বাই করে করুক আমাদের প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমরা কি একজনকে কাউন্ট করব, না আমরা প্রত্যেকটা সেলে এক একটা কাউন্ট করব। সো আমাদের ই কমার্সের জন্য আমরা প্রত্যেকটা সেলে এক একটা করে আমরা কাউন্ট করব, ইভেন্ট কাউন্ট করব। আর যদি আপনার লিড হয় তাহলে একটা ওয়ান দিতে পারেন, কারণ একজন যদি বারবার সাবমিট করে, সেক্ষেত্রে আপনি এক একজনকে বারবার কেন ইয়ে করবেন। সো একজন ব্যক্তি যখন বারবার সাবমিট করবে তখন তাকে ওয়ান হিসেবে কাউন্ট করবে। কিন্তু না, আমার ই কমার্সের ক্ষেত্রে একজন মানুষ অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনতে পারে। সো আমার প্রত্যেকটাই পার্সেসই একটা, প্রত্যেকটা পার্সেসকে আমাকে কাউন্ট করতে হবে, না হলে আমি প্রপার ডাটা পাবো না। এখান থেকে আমরা আমাদের যে ক্লিক থ্রু, মানে আমাদের উইন্ডোজ যে আমাদের যে অ্যাডটা দেখে যদি কেউ ক্লিক করে, ওইখানে ক্লিক করার পর সেই কুকিটা আমাদের ওয়েবসাইটে কতদিন ধরে রাখবে, 30 দিন, তারও বেশি দিতে পারি, আমাদের 90 দিন পর্যন্ত দিতে পারি। সো আপনাদের এখানে দিয়ে 30 থাক, যে ডিফল্ট আছে সেটাই থাক। 30 দিনের একদিন পরে আসলে কিন্তু তাকে নতুন করে কাউন্ট করবে, সে আগের ইয়েতে কিন্তু কাউন্ট করবে না, আগের উইন্ডোজে কাউন্ট করবে না। তো এখানে নিখাতে ইংলিশ ভিউ কনভার্সন উইন্ডোজ, তো এগুলো যা আছে আমি তাই এগুলো দিব না, এগুলো আমি আসলে কোনোটাই বলবো না। এগুলো আপনি দেখে নিবেন, কারণ আশা করি আপনারা এগুলো পারবেন, আপনারা এগুলো সব জানেন। আর অ্যাট্রিবিউটে গিয়ে আমাদের একটা কাজ আছে। সো অ্যাট্রিবিউটে গিয়ে আমরা সব সময় দিব কি, লাস্ট ক্লিক। লাস্ট ক্লিক কেন দিব, লাস্ট ক্লিক দেওয়ার ফলে আমাদের যে প্রত্যেকটা ডেটা সঠিকভাবে আসে আর কি। তারপরে একটু ডাটা মিসম্যাচ হয়, সেক্ষেত্রে একটু হতেই পারে। সো সেভ করার পর এখানে আমরা দিব ডান, দিব সেভ দিয়ে দিব, সেভ কনভার্সন। সো এখানে আমরা সেভ দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখানে আমরা আসার পর আমরা কি কি কিভাবে সেভ করব সেটা আমরা ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার সেভ। তাহলে এখানে আসার পর আমরা কি দিব, গুগল অ্যাড কনভার্সন, এটা তো আমার ঠিক ঠিক থাকে। সো এই যে আমার এই যে কোডটা, এই কোডটা চেঞ্জ হয়। সো আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজার যাব, গুগল ট্যাগ ম্যানেজার আমরা ট্যাগ নিব। ট্যাগ নেওয়ার পর প্রথমে আমার কাজ হচ্ছে গুগল অ্যাডের সাথে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যাডস কনভার্সন করে দেওয়া বা কানেক্ট করে দেওয়া। সো আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর গুগল গুগল ট্যাগ টেমপ্লেটটা নিব। সো এখান থেকেও আমরা যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার গুগল ট্যাগ টেমপ্লেটটা নিতেই হবে। তো নেওয়ার পরে আমরা এখানে কি করব, এখানে আমাদের অবশ্যই কনভার্সন আইডি যে আছে, আইডিটা আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর ট্রিগারে কি দিব, ইনিশিয়ালাইজ অল পেজে দিব। দেওয়ার পর আমরা
সেভ করে দিব, দেওয়ার পর আমরা কি সেভ করে দিব। তো আমি সেভ করে দিয়েছি, সেভ করে দেওয়ার পর আমাদের মেইন কাজ হচ্ছে কনভার্সন করা। তো আবার আমরা ট্যাগই নিব, ট্যাগ নেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যদি গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডসে যাওয়ার পর গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং টেমপ্লেটটা আমরা নিব। নেওয়ার পর এখানে কি বলছে, কনভার্সন আইডি আমরা আগে ভেরিয়েবল করে রাখছি। গুগল অ্যাড কনভার্সন ভেরিয়েবল আপনারা কিভাবে করেন আশা করি আপনারা সব জানেন। সে গুগল অ্যাডস, গুগল অ্যাডস আইডি, গুগল অ্যাডস কনভার্সন লেভেল, কনভার্সন লেভেল আইডি যেটা আছে সেটা আমরা দিব। সরি, এখানে বারবার লোড নিচ্ছে কেন আমি বুঝতেছি না। সো লোড নাও হয়ে গেছে। তো এখানে আমরা কনভার্সন লেভেলটা আমরা কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এখানে আমরা দিয়ে দেবো, কারণ এটা ভেরিয়েবল করবো না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা। সো কনভার্সন ভ্যালু আমরা কিভাবে নিব, সো এখানে একটা একটা ভেরিয়েবল করে নিব। সো এখানে ভেরিয়েবল করে নেওয়ার জন্য আমাকে প্রথমে যাইতে হবে ভেরিয়েবল, এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউতে ক্লিক করব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। সো ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর আমরা যাব আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে এখানে দেখেন, সো এখানে আমরা যে কোনো একটা বিগিন চেকআউট না, এখানে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন করব। এখান থেকে ডাটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে একটা বুঝতে হবে অ্যারে কি আর অবজেক্ট কি। সো অ্যারে হচ্ছে আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অবজেক্ট, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যারে। সো দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে কি আমাদের এইগুলো, সো এগুলো হচ্ছে অবজেক্ট, কারেন্সি ভ্যালু এগুলো হচ্ছে অবজেক্ট আইটেম। সো আইটেমের মধ্যে যতগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যারে। সো আমি অবজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমার প্রথমে যেতে নিতে হবে ই কমার্স। আমার প্রথমে কি আছে ই কমার্স, তো ই কমার্স নিয়ে নিলাম। তারপর এখানে বসাই দিলাম ডট, কি দিব ভ্যালু, আমাদের কি দরকার ভ্যালু দরকার। সো এখান থেকে আমরা ভ্যালু নিয়ে নিব, ভ্যালু নিয়ে নিলাম। সো ভ্যালু নেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেব কি ডিএলভি, GWGLE গুগল অ্যাডস কনভার্সন বিগিন, বিগিন বিগিন চেকআউট, বিগিন চেকআউট। কনভার্সন বানান ভুল হয়েছে, কনভার্সন বানান ঠিক করে দিলাম। সো এখানে আমরা ক্লিক করব। তারপর আমার কি ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। সো এখানে ট্রানজিশন আইডি আমরা পার্সেসের ক্ষেত্রে পাবো, এবং কারেন্সি কোড, কারেন্সি কোডটা আমরা এখানে দিয়ে দেবো। কারেন্সি কোড বলতে আমরা যে কারেন্সিতে কোড বলে বিডিটি, ইউএস ডলার, সো এগুলো হচ্ছে আমাদের কারেন্সি কোড। সো এখানে আমরা ডাটা লাইব্রেরি নিব, নেওয়ার পর আমাদের ই কমার্স নিব। ই কমার্স ডট, এখানে মাথায় রাখতে হবে যে এই ডট দেওয়ার আগে যদি একটা স্পেস হয় তাহলে কাজ করবে না, অবশ্যই পরে আগে পরে এটা আমাদের শিওর হতে হবে, ইনশিওর হতে হবে, যাতে কোনো কমা টমা না পড়ে। তো সেক্ষেত্রে আমরা কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা দিব গুগল অ্যাডস ডিএলভি, GWGL গুগল অ্যাডস কনভার, SION কনভার্সন, জানি না কোথায় ভুল হয় কনভার্সন, এটা কনভার্সন, এটা কিছু জন্য করেছে বিগিন চেকআউট, বিগিন চেকআউট, CACK বিগিন চেকআউট লিখে আমরা সেভ করে দিলাম। সো আমার ভেরিয়েবল করা ডান। সো আমার ভেরিয়েবল কনফিগারেশন করা ডান। ট্রানজিশন আইডি আমরা শুধু পার্সেসের ক্ষেত্রে পাই, তাছাড়া আমরা পাবো না। এখানে গুগল অ্যাডস আইডিটা আমরা দিয়ে দিব। অবশ্যই এখানে বলতেছে গুগল কনভার্সন লিঙ্ক ট্যাগ মিসিং ফর কনভার্সন। সো আমরা এখানে সেভ করে দিই আগে। তো ট্রিগারে কি দিব বিগিন চেকআউট, ট্রিগারে আমরা একটা করে নিব। ট্রিগারে কি দিব বিগিন চেকআউট। ট্রিগার নেওয়ার জন্য আমরা কনস্ট্যান্ট ইভেন্ট নিব, তারপর এখানে দিব বিগিন চেকআউট, বিগিন, বিগিন চেকআউট লিখে আমরা একটা ট্রিগার করে নিলাম। সো এটা বিগিন চেকআউট আমরা ট্রিগার করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার এখানে কি দিব বিগিন চেকআউট, বিগিন, CACCOUT বিগিন চেকআউট লিখে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা আবার যাব, এখানে যাওয়ার পর গুগল অ্যাডসে যাব, কনভার্সন লিঙ্কে ক্লিক করব। কনভার্সন লিঙ্ক করার জন্য এখানে কিচ্ছুই করতে হবে না। সো ইনিশিয়ালাইজ অল পেজ দিব, দেওয়ার পর সেভ দিব, কনভার্সন লিঙ্ক, এটা যা আছে তাই থাক। সো কনভার্সন লিঙ্ক দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সাবমিট দিব।
সে দিব গুগল অ্যাড কনভারশন, গুগল অ্যাডস কনভারশন ট্র্যাকিং, ট্র্যাকিং দিয়ে দিব কি বিগিন চেক আউট, CACCOUT চেক আউট, বিগিন চেক আউট দিলাম। দেওয়ার পর আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে এগুলো বার ক্লিয়ার করে দিব। তারপর ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে আসার পর যদি এটা লোড নেয় তাহলে তারপর আমরা প্রিভিউ দিব। তো প্রিভিউ দেওয়ার পর আমার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার এখানে দেখি আমাদের কনভার্সন কানেকশন কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পর আমরা প্রথমে যাব পেজ ভিউতে। পেজ ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এক টু কার্ড আমার করাই আছে, তো সেক্ষেত্রে আমার বিগিন চেক আউটে দিব। বিগিন চেক আউট ক্লিক করলে দেখি যে বিগিন চেক আউট ট্যাগটা আমার ফায়ার করছে কি না। তো এখনো ফায়ার করেনি, লোড নিচ্ছে, দেখবো আমরা। তো তো আমার বিগিন চেকআউট কিন্তু কাজ করছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।